হ্যালো বন্ধুরা, আজ আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশের একটি নমুনা প্রশ্নপত্র আলোচনা করব। দেখো, এখানে দ্বিতীয় পর্যায়ে ক্রমিক মূল্যায়ন 2026 পরিবেশ পঞ্চম শ্রেণীর পূর্ণমান 30, সময় 60 মিনিট। সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। এখানে 3 নম্বরে দেখো, অর্কিডের জন্য বিখ্যাত শহর কোনটি? কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি না কল্যাণী? এখানে হবে আমাদের উত্তর হবে কালিম্পং। তারকেশ্বর ও শিলাবতী নদী মিলিত হয়ে যে নাম হয়েছে তা হলো জলঢাকা, হলদি, রূপনারায়ণ নদী। এটা হবে আমাদের রূপনারায়ণ নদী, অপশন নম্বর শেষেরটা। এরপর দেখো, কয় ধাপ চাষ হয়? পার্বত্য, মালভূমি, মরু অঞ্চল? এটা হবে পার্বত্য অঞ্চল, অর্থাৎ পাহাড়ের গায়ে ধাপে ধাপে যে চাষ করা হয় তা ধাপ চাষ বলে। ফজলি আমের জন্য বিখ্যাত? মুর্শিদাবাদ, বাঁকুড়া, মালদা জেলা? এটা হয়ে যাবে আমাদের মালদা জেলা আমের জন্য বিখ্যাত। একটি পরিবেশ বান্ধব পরিবহন হলো মোটর গাড়ি, টোটো গাড়ি না বাস গাড়ি? এটা টোটো গাড়ি হবে, এটা ব্যাটারি চালিত গাড়ি। তারপর দেখো, ছৌ নাচ বিখ্যাত কোথায়? বীরভূম, পুরুলিয়া, বর্ধমান জেলায়? আমরা জানি ছৌ নাচ পুরুলিয়াতে বিখ্যাত। তারপর আছে শূন্যস্থান পূরণ করো। এখানে 6টি করতে হবে। 6 গুণ 1 = 6। তমলুকের আদি নাম কি? তমলুকের আদি নাম ছিল তাম্রলিপ্ত। ড্যাশ টেরাকোটার কাজের জন্য বিখ্যাত? এটা হবে বাঁকুড়া জেলা। ড্যাশ ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী? কবে? জওহরলাল নেহেরু ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। ড্যাশ মাছকে ভর দিয়ে লাফাতে, লেজের ভরে লাফাতে হয়? লাফা, এটা হচ্ছে চ্যাং মাছ। তারপর দেখো, বক্সা অরণ্যের প্রবেশদ্বার কাকে বলা হয়? এটা হবে আলিপুরদুয়ার। এটা হবে আলিপুরদুয়ার। গঙ্গা নদী হলো একটা নিত্যবহ নদী। এরপর দেখো, সত্য মিথ্যা আছে এখানে 3টি। 3 নম্বর আছে, দেখো সত্য মিথ্যা। নিত্যবহ নদীতে সারা বছর জল থাকে না, এটা কিন্তু ভুল বা মিথ্যা। রাসায়নিক সার ব্যবহার করলে জমি উর্বর হয়, এটাও মিথ্যা। গান্ধী বুড়ি হলেন কল্পনা দত্ত, এটাও মিথ্যা। আনন্দ মঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, এটা কিন্তু সত্য। তাপবিদ্যুৎ কেন্দ্র, এরপর দেখো, তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত বক্রেশ্বরে, এটা সত্য। একটি লুপ্তপ্রায় মাছ হলো মাগুর, এটা মিথ্যা। নেদোস। এরপর দেখো, স্তম্ভ মিলাও আছে, বাম স্তম্ভ ডান স্তম্ভ 3 নম্বর দেওয়া আছে এটাতে। মানব সম্পদ হবে স্বাস্থ্য। জমি চাষের যন্ত্র হবে হারভেস্টার। গঙ্গা নদীর উৎপত্তি হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ। শিক্ষক দিবস পালিত হয় সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন হিসেবে। আর মাটির পুতুল হবে কৃষ্ণনগর মাটির পুতুল। আর রাঢ় অঞ্চল হবে পাথুরে জমি। তারপর আছে দেখো, নিচের প্রশ্ন এক কথায় উত্তর দাও। 6 গুণ 1, এখানে 1.5 করে আছে 9 নম্বর। সুন্দরবনের বিখ্যাত উদ্ভিদ ও প্রাণীর নাম কি? সুন্দরী গাছ। আর বিখ্যাত প্রাণী হলো রয়্যাল বেঙ্গল টাইগার, এটা হচ্ছে বিখ্যাত প্রাণী অর্থাৎ বন্যপ্রাণী। এরপর দেখো, আজাদিন ফৌজ কে গঠন করে? নেতাজি সুভাষচন্দ্র বসু। কুলিক পাখিরালয় কোথায় আছে? উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে। ডিরোজিওর পুরো নাম কি? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, এটা হবে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। এক শৃঙ্গ গন্ডার কোথায় দেখা যায়? জলপাইগুড়ির গরুমারা অরণ্যে, এটা হবে জলপাইগুড়ির গরুমারা অরণ্যে। তারপর কি আছে, মহানন্দা নদীর উৎপত্তিস্থল কোথায়? দার্জিলিং জেলার ডাউহিলে। দেখো, মহানন্দা নদীর উৎপত্তিস্থল দার্জিলিং জেলার ডাউহিল। এরপর দেখো, 3 গুণ 2, ভারতের সবুজ বিপ্লব বলতে কি বোঝো? তো 1960-এর দশকে ভারতের কৃষি ব্যবস্থায় যে উন্নতি ঘটেছিল, বা সার প্রয়োগ বা নতুন বীজ প্রয়োগের ফলে যে কৃষিতে যে বিপ্লব ঘটেছিল, অর্থাৎ যে প্রচন্ড ফলন হয়েছিল, যার ফলে কৃষিতে এক বিরাট বিপ্লব ঘটেছিল, সেটাই হলো সবুজ বিপ্লব। একটু ভালোভাবে লিখবে সবুজ বিপ্লব কাকে বলে।
তারপরে সবুজ বিপ্লবের পর কি আছে দেখো, ক্ষয়ের দাগে নিত্যবহ নদী। দেখো নিত্যবহ নদী কাকে বলে? যে নদীগুলিতে সারা বছর বরফগলা জলে পুষ্ট আর সারা বছরে জল থাকে, সেই সব নদীগুলোকে আমরা নিত্যবহ নদী বলবো। আর তারপর আছে কি, ম্যানগ্রোভ অরণ্য অর্থাৎ ম্যানগ্রোভ উদ্ভিদ, এটার দুটি বৈশিষ্ট্য লিখবে। অর্থাৎ সুন্দরবন এলাকায় যে সব গাছগুলো দেখায় তাদের বৈশিষ্ট্য লিখবে, তাদের সুন্দরবন এলাকার যে সুন্দরী গাছের অভিযোজন, শ্বাসমূল দেখা যায়, টেসমূল দেখা যায়, এদের দুটি বৈশিষ্ট্য লিখবে। আশা করি এইসব প্রশ্নগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। প্রশ্নগুলি ভালোভাবে রেডি করে যাবে।